এখনও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণভাবে কাটেনি। তার মধ্যে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, যার প্রভাবে আবারও টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। চলুন এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কবে থেকে হবে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি এবং কবে থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে, সবই আলোচনা করব এই ভিডিওটিতে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিং প্রথমে দেখে নেব, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং লাইভ আপডেটের মাধ্যমে শেয়ার করব আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে। ওয়ার্নিং যে পেজ রয়েছে, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজ সকালে যে ওয়ার্নিং আপডেট করেছে সেখানে দেখা যাচ্ছে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই যে জেলা, সেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 22 তারিখ অবধি। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গর যে আবহাওয়ার আপডেট, সেখানে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 23 তারিখের পর থেকে পরপর টানা 4 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলাভিত্তিক পেজে সাউথ বেঙ্গল জেলার পেজে সেখানে আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলা সহ মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। কিন্তু আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে এবং আগামী কয়েকদিনের কি ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা একবার জেনে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে সেখানে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের হুগলি জেলাতে সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট সঙ্গে রয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটিংয়ের জন্য নদিয়া জেলাতেও আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলা জুড়ে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা, এই 7টি জেলাতে আজ ওয়ার্নিং ইস্যু করেছে, যেখানে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবেও ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, এদিকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের আজ একাধিক জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের। এবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব লাইভ আপডেটের মাধ্যমে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। যদি বিকেলের পর আবহাওয়ার আপডেট দেখি, সেখানে দেখা যাচ্ছে একেবারে পশ্চিমের যে জেলা, বিশেষ করে খড়গপুর, এদিকে বালিচক, এদিকে চন্দ্রকোনা, সঙ্গে ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, এই সমস্ত চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে কলকাতার আশেপাশের যে রয়েছে আপডেট, সেখানে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়ার কাছাকাছি বৃষ্টি বেশি হতে পারে। সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, এগুলো বেশি বৃষ্টি হবে। সঙ্গে হলদিবাড়ি, নামখানা হালকা মাঝারি বৃষ্টি। এদিকে পূর্ব মেদিনীপুরের জেলা হলদিয়া, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে কন্টাই, দীঘা, এদিকে বেল্লা হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে কোলাঘাট, তমলুক। তো এই হলো দক্ষিণ উপকূলবর্তী যে জেলা। যদি একটু উপরের দিকে যাই, সেখানে দেখা যাচ্ছে একেবারে কিষানগঞ্জ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, এই যে জায়গা, এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নর্থ 24 পরগনাজ, বনগাঁ, হাবড়া, এই জায়গাগুলিতেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আবারও সন্ধ্যের কাছাকাছি যাই, সেখানে কিন্তু বিশেষ করে চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। কলকাতার আশেপাশে যে আপডেট, সেখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরের বেল্লা, খড়গপুর, বালিচক, জলেশ্বর, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। এবং সন্ধ্যের কাছাকাছি কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। এবং পশ্চিমের জেলাগুলি একবার দেখে নিচ্ছি, সেখানে রয়েছে রঘুনাথপুর, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। যদি উত্তরবঙ্গের জেলার দিকে যাই, সেখানে একবার দেখে নিচ্ছি। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, শিলিগুড়িতে বৃষ্টি নেই, দার্জিলিং হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আগামীকালের বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব। আগামীকাল সকালের কাছাকাছি বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। যদি আগামীকাল দেখি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাতে সেভাবে কোনো বৃষ্টিপাত নেই। পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে পুরুলিয়া, বহরমপুর, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে এদিকে ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি একেবারে বিকেলের পর থেকে যাই, সেগুলো দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। চন্দ্রকোনা, এদিকে রয়েছে খড়দহ, কলকাতা, হাবড়া, বনগাঁ, হালকা মাঝারি বৃষ্টি। যদি আগামী মঙ্গলবারের দিকে যাই, সেখানে কিন্তু এবং 23 তারিখ যদি ভাবি বৃষ্টিপাতের আপডেট, 23 তারিখ একেবারেই দক্ষিণবঙ্গের, আগেও বলেছিলাম 23, 24, 25 এবং 26 দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কারণ ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা কিন্তু সক্রিয় হতে চলেছে। আগামী বুধবারের কাছাকাছি নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেব। নিম্নচাপ সম্বন্ধে কী রয়েছে। তো স্পেশাল বুলেটিন সম্বন্ধে যেটা রয়েছে, এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। তো একটা নিম্নচাপের যে জের আছে, সেই নিম্নচাপের কারণেই এবং একটা মনসুন ট্রাফ রয়েছে, যেটা ডিপ্রেশন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যাডজয়নিং এরিয়া অফ রাজস্থান, এদিকে মুজাফফরপুর, বাঁকুড়া, কন্টাই, এই সমস্ত এরিয়ার উপর দিয়ে রয়েছে। তার জেরেই কিন্তু এই নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের একাধিক জেলাতে এই বৃষ্টিপাত রয়েছে। এবার দেখে নেব গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি। সরাসরি একবার দেখার চেষ্টা করব গতকাল কোন কোন জেলাতে বৃষ্টিপাত হয়েছে। সব থেকে বেশি বৃষ্টি যেটা দেখা যাচ্ছে, 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়াতে। প্রবল বৃষ্টি হয়েছে উলবেড়িয়া, আলিপুর 84 মিলিমিটার, দমদম সেখানে দেখা যাচ্ছে একেবারেই 32 মিলিমিটার, আলিপুর 84 মিলিমিটার, 100 মিলিমিটার উলবেড়িয়াতে, 25 মিলিমিটার মেদিনীপুর, আর বাকি সল্টলেকের 19 মিলিমিটার, হলদিয়া 29, মগরা 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঝাড়গ্রাম 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টি হয়েছে হাওড়া জেলাতে। গতকাল উলবেড়িয়াতে যে বৃষ্টিপাতের আপডেট, 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে জলপাইগুড়ি 9 মিলিমিটার, আলিপুরদুয়ার 4 মিলিমিটার, বাকি 2 মিলিমিটার হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দার্জিলিং জেলাতে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট।